আসসালামু আলাইকুম। সাধারণ জ্ঞানের আজকের ক্লাসে আমরা শিখব এক নজরে এশিয়া। এশিয়ার সর্বোচ্চ বিন্দু মাউন্ট এভারেস্ট, সর্বনিম্ন বিন্দু মৃত সাগর অথবা ডেড সি, বৃহত্তম পর্বতমালা হিমালয়, উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট, বৃহত্তম বনভূমি তৈগা, বৃহত্তম মরুভূমি গোবি, বৃহত্তম দ্বীপ বর্নিও ইন্দোনেশিয়া, বৃহত্তম হ্রদ কাস্পিয়ান সাগর, বৃহত্তম সাগর দক্ষিণ চীন সাগর, বৃহত্তম উপসাগর বঙ্গোপসাগর, বৃহত্তম নদী ইয়াং সিকিয়াং। এখন দেশগুলো সম্পর্কে একটু জানব। সৌদি আরব, দেশটিতে কোনো সংবিধান নেই, দেশটিতে কোনো আইনসভা নেই, দেশটির পতাকা কখনোই অর্ধনমিত করা হয় না। এটি ইম্পর্টেন্ট, কোন দেশটির পতাকা কখনোই অর্ধনমিত হয় না? সৌদি আরব। দেশটি পরিচালিত হয় কুরআন ও সুন্নাহর ভিত্তিতে। দেশটির সংবাদ সংস্থার নাম এসপিএ। বর্তমান রাজবংশ ক্ষমতা গ্রহণ করে 1930 সালে। রাজবংশের প্রতিষ্ঠাতা আব্দুল আজিজ ইবনে সৌদ। বর্তমান বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। বর্তমান যুবরাজ মোহাম্মদ বিন সালমান, যেটাকে বলে এমবিএস। একে বলা হয় মিস্টার এভরিথিং ইন রিয়াদ। বর্তমান যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে বলা হয় মিস্টার এভরিথিং ইন রিয়াদ। ফিলিস্তিনের রাজধানী জেরুজালেম। দেশটি পরিচালিত হয় দুই ভাগে বিভক্ত হয়। এক নাম্বার গাজা হামাসের দ্বারা পরিচালিত হয়, আর একটা হচ্ছে পশ্চিম তীর ফাতাহ দ্বারা পরিচালিত হয়। আল ফাতাহ গঠিত হয় 1959 সালে। আল ফাতাহ হলো পিএলও এর রাজনৈতিক সংগঠন। পিএলও এর পূর্ণরূপ প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন। পিএলও গঠিত হয় 18 মে 1964। পিএলও গঠন করেন ইয়াসির আরাফাত। পিএলও সদর দপ্তর রামাল্লাহ, ফিলিস্তিন, ওরিয়েন্ট হাউস। স্বাধীনতা ঘোষণা করেন 15 নভেম্বর 1988। প্রথম স্বীকৃতি প্রদান করে আলজেরিয়া। ইন্তিফাদা শব্দের অর্থ নবজাগরণ। ইন্তিফাদা ঘোষিত হয় 3 বার। প্রথমবার 1987 থেকে 1993, দ্বিতীয়বার 2000 থেকে 2005, তৃতীয়বার 2017 থেকে চলমান। ইন্তিফাদা মানে নবজাগরণ। হামাস গঠিত হয় 10 ডিসেম্বর 1987। প্রতিষ্ঠাতা শেখ আহমদ ইয়াসিন। সদর দপ্তর গাজা সিটি। গাজার প্রধান মোহাম্মদ ইসমাইল দারুস। সাম্প্রতিক ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয় 15 জুন 2025। যুদ্ধবিরতি কার্যকর হয় 19 জানুয়ারি 2025। ইসরায়েল, আরও বেশি তথ্য আছে, ইম্পর্টেন্টগুলো এখানে লেখা হয়েছে। ইসরায়েল প্রতিষ্ঠিত হয় 14 মে 1948। প্রতিষ্ঠিত হয়েছিল বেলফোর ঘোষণার মাধ্যমে। বেলফোর ঘোষণা দেয়া হয় 1917 সাল। ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় ইহুদিবাদের উপর ভিত্তি করে। ইহুদিবাদের প্রবক্তা থিওডোর হার্জল। স্বাধীন দেশ হিসেবে প্রথম স্বীকৃতি দেয় মার্কিন যুক্তরাষ্ট্র। প্রথম মুসলিম দেশ তুরস্ক। প্রথম মুসলিম দেশ তুরস্ক হিসেবে স্বীকৃতি দেয় ইসরায়েলকে। প্রথম আরব
দেশ হিসেবে স্বীকৃতি দেয় মিশর। ইসরায়েলের গোয়েন্দা সংস্থার নাম মোসাদ আমান। মোসাদ ও আমান। ইসরায়েলের রাজধানী তেল আবিব। বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ভাষা হিব্রু। আইনসভার নাম নেসেট। ইসরায়েলের আইনসভার নাম নেসেট। চীন। প্রাচীন চীনের রাজাকে বলা হতো সন অফ গড। চীনের ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী দার্শনিক কনফুসিয়াস। চীনের পূর্ব নাম ছিল ক্যাথে। চীনে কমিউনিস্ট বিপ্লব সংগঠিত হয় 1 অক্টোবর 1949 সাল। বিপ্লবের নেতৃত্ব দেন মাও সেতুং। কমিউনিস্ট পার্টির প্রথম প্রেসিডেন্ট মাও সেতুং। চীনা প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট সান ইয়াতসেন। চীনের সাংস্কৃতিক বিপ্লব সংগঠিত হয় 1966 সাল। গণতন্ত্রের জন্য ছাত্র বিপ্লব সংগঠিত হয় বেইজিংয়ের তিয়ানানমেন স্কোয়ারে। ছাত্র বিপ্লব সংগঠিত হয়েছিল 1889। তিয়ানানমেন স্কোয়ার অবস্থিত বেইজিং, চীন। গ্রেট হল অব দ্য পিপলস অবস্থিত বেইজিং, চীন। গ্রেট হল অব দ্য পিপলস পরিচিত চীনের সংসদ ভবন হিসেবে। চীনে চালু রয়েছে এক দেশে দুই নীতি। এটি চালু থাকবে 2047 সাল পর্যন্ত। মুসলিম অধ্যুষিত অঞ্চল জিনজিয়াং। জিনজিয়াংয়ের নেত্রী হিসেবে পরিচিত রেবিয়া কাদিম। জিনজিয়াং প্রদেশে বসবাসরত মুসলিম সম্প্রদায় হল উইগুর। বর্তমান প্রেসিডেন্ট শি জিনপিং। ওয়ান বেল্ট ওয়ান রোড এর প্রস্তাবক শি জিনপিং। সিল্ক রোড অথবা নিউ সিল্ক রোড অথবা সিল্ক রোড ইকোনমিক বেল্ট অথবা ওয়ান বেল্ট ওয়ান রোড অথবা বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রবক্তা শি জিনপিং। সিল্ক থাকলেই শি জিনপিং। ডক্টর মোহাম্মদ ইউনূস চীন সফরে যান 26 মার্চ 2025, 4 দিনের সফরে। 26 মার্চ থেকে 29 মার্চ। জাপান সম্পর্কে জান। বিশ্বের একমাত্র শান্তির সংবিধান বলা হয় জাপানের সংবিধানকে। সংবিধানকে বলা হয় শক্তি সংবিধান। স্ট্যাচু অফ পিস অবস্থিত নাগাসাকি, জাপান। জাপানের বৈশিষ্ট্য একটা দ্বীপ রাষ্ট্র। জাপানের বৃহত্তম দ্বীপ 4টি: হংশু, কিউশু, শিকোকু, হোক্কাইডো। বৃহত্তম দ্বীপ হনশু। টোকিও অবস্থিত হংশু দ্বীপে। বিশ্বের সবচেয়ে জনবহুল শহর টোকিও। জাপানের বিখ্যাত খাবার সুশি ও সাশিশি। জাপানের বহুল প্রচলিত শব্দ সামুরাই। জাপানের বহুল প্রচলিত শব্দ সামুরাই। আজকের ক্লাস এই পর্যন্তই রাখতে চাই। আপনাদের কমেন্ট আমি শুনতে চাই। সমস্যা কোন ক্লাস চান, কোন বিষয়ে চান, অবশ্যই আমি শেয়ার করব।